Assalamu alaikum everyone. This is Mohammed Shahed from Dynamic English Language Center. আজকে আপনাদের জন্য আরেকটা রিভিউ ক্লাস আমরা নিয়ে আসছি। সো আমরা ভবিষ্যতে বলার জন্য যে লেসনটি ব্যবহার হয়, অর্থাৎ ভবিষ্যৎকালে কথাগুলো বলতে গেলে যে লেসন দিয়ে আমরা কথাগুলো বলে থাকি, যে সেন্টেন্সগুলো মেক করে থাকি, সেই লেসনটুকু আজকে আমরা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। অনেক ইজি এবং খুব ইম্পর্টেন্ট একটা লেসন। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের 52 এই পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। তাহলে স্যার চলেন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি লেসন প্র্যাকটিসের দিকে চলে যাই। ওকে, সো আপনারা জানেন আমরা একটা মেথড বা একটা ফর্মুলা ইউজ করে আমরা লেসনগুলো প্র্যাকটিস করে থাকি। আমাদের প্রত্যেকটা লেসনে 4টা পার্ট থাকে, 4টা টেবল থাকে, টেবল 1, টেবল 2, টেবল 3, টেবল 4। ওকে, এরপরে 4টা টেবল কে আমরা একসাথে প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি এবং সেখানে আমরা 2টা প্রশ্নকে আবারও এক্সট্রা করে আমরা প্রশ্ন করি যাতে এগুলোর সাথে ডব্লিউএস ওয়ার্ডগুলো অ্যাড করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কয়টা বাক্য একসাথে বলার জন্য চেষ্টা করি স্যার? 6 ধরনের বাক্য। ওকে, 6 ধরনের বাক্য না, বাক্য হচ্ছে 4 ধরনের, বাট আমরা 6টা সেন্টেন্স একসাথে মেক করার জন্য চেষ্টা করি। 6 ধরনের বাক্যের মধ্যে প্রথমে থাকে হচ্ছে হ্যাঁ-বোধক বাক্য, যেটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বলি, হ্যাঁ-বোধক বাক্য। এরপরে থাকে হচ্ছে আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলি। অর্থাৎ প্রথমে আমরা হ্যাঁ-বোধক বাক্য তৈরি করি, এরপরটা হচ্ছে আমরা প্রশ্ন করে থাকি। তারপর 3 নাম্বার যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা না-বোধক বাক্য বলি। আমরা এখানে না-বোধক বাক্য তৈরি করব। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান যে 4, যে সেখানে আমরা না-বোধক প্রশ্ন করব। একটা হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন আর একটা হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন, একটা হ্যাঁ-বোধক প্রশ্ন আর একটা না-বোধক প্রশ্ন। আমাদের 2 ধরনের প্রশ্নই জানা থাকা উচিত। সো আমরা যে এখানে 4টা টেবল প্র্যাকটিস করি, এরপরে 4টা প্রশ্ন থেকে বা 4টা সেন্টেন্স থেকে 2 এবং 4 দুইটাকে আবার আলাদা করে আমরা নিয়ে আসি, যে ডব্লিউএস ওয়ার্ডগুলো অ্যাড করে আমরা সেন্টেন্সগুলোকে মিনিংফুল করার জন্য। তাহলে স্যার চলেন, আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে স্যার চলেন আমরা আই উইল ডু লেসনটা প্র্যাকটিস করছি। ভবিষ্যৎকালে বলতে গেলে আই উইল ডু লেসন দিয়েই বলতে হয়। আর আই উইল ডু লেসনে কি নিয়ে আসতে হয় স্যার? পার্সনের পর একটা কি নিয়ে আসতে হয়? উইল নিয়ে আসতে হয়। আর আমরা জানি উইলটা সবগুলো পার্সনের সাথে একই বসে। ওকে, আর যখন উইল আসবে, উইলের ঠিক পরে আমাদেরকে ভার্বটা নিয়ে আসতে হবে। আর উইল এটা হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির ঠিক পরেই যখন ভার্ব আসে তখন এটা ডু ফর্মে আসে। কোন ফর্মে আসে? ডু ফর্মে আসে। আমরা অনেক সময় এটাকে বেস ফর্ম বলি। ওকে, আমরা স্পোকেন ইংলিশের ভাষায় আমরা এটাকে ডু ফর্ম বলি। একটা ভার্বের কয়টা ফর্ম আছে স্যার? 5টা। ফর্মগুলো কি কি? ডু, ডিড, ডান, ডুইং, ডাজ। একটা ভার্বের 5টা ফর্ম আছে, সেখান থেকে প্রথম যে ফর্মটা, ডু ফর্মটা, সেটাই আমাদেরকে এখানে ইউজ করতে হবে। ওকে, তাহলে স্যার চলেন আমরা প্রশ্নগুলো সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে যাচ্ছি। তাহলে স্যার যদি বলি তুমি করবে, ইউ উইল ডু। ইউ উইল ডু। আরেকবার বলি তুমি করবে, ইউ উইল ডু। এবার এটাকে আমরা প্রশ্ন করব। আমরা জানি ইউ উইল ডু, উইলকে যখন আপনি পার্সনের আগে নিয়ে আসবেন তখন এটা কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে। তাহলে খুব ইজি, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র উইলটাকে কোথায় নিয়ে আসবো? সামনে, পার্সনের আগে নিয়ে আসবো। তাহলে এবার প্রশ্ন করেন, তুমি কি করবে? উইল ইউ ডু। উইল ইউ ডু। এক্সিলেন্ট। এরপরে আমরা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স মেক করব। উইলের সাথে আমাদেরকে কি যুক্ত করতে হবে? নট যুক্ত করতে হবে। উইলের সাথে নট যুক্ত করলে কি হয়? উইল নট। উইল নট। কিন্তু এটার কন্ট্রাকশন ফর্ম কিংবা এটার সংক্ষেপে আমরা কি বলবো স্যার? এটাকে ওন্ট বলবো। তাহলে উইল নট, উইল নট কে সংক্ষেপে আমরা কি বলবো? ওন্ট বলবো। তাহলে এবার বলেন নেগেটিভ সেন্টেন্স, তুমি করবে না, ইউ ওন্ট ডু। কি বলবো স্যার? ইউ ওন্ট ডু। এবার হচ্ছে আমরা না-বোধক প্রশ্ন করব। একটু আগে কিন্তু হ্যাঁ-বোধক প্রশ্ন করেছিলাম, এখন করছি না-বোধক প্রশ্ন। তাহলে না-বোধক প্রশ্ন করার জন্য ওনটাকে আমরা পার্সনের আগে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? পার্সনের আগে নিয়ে আসবো। তাহলে এবার বলেন তুমি কি করবে না? ওন্ট ইউ ডু। কি বলবো স্যার? ওন্ট ইউ ডু। তাহলে কয় ধরনের বাক্য আছে এখানে? 4 ধরনের বাক্য আছে। প্রথমটা হচ্ছে হ্যাঁ-বোধক, তারপরটা হচ্ছে প্রশ্নবোধক, এরপরে না-বোধক, এরপরে না-বোধক, প্রশ্নবোধক। এবার আমরা 2টা প্রশ্ন এখানে পেয়েছি 4টা বাক্যের মধ্যে, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। 2 এবং 4, এই 2 4 কে আমরা একসাথে নিয়ে আসছি, আবার একসাথে 2টা বলে যাব। ওকে, তুমি কি করবে, তুমি কি করবে না? উইল ইউ ডু, ওন্ট ইউ ডু। উইল ইউ ডু, ওন্ট ইউ ডু। তাহলে আমরা টোটাল কয়টা বাক্য পেলাম স্যার এখানে? 6টা বাক্য। তাহলে আমি বাংলা বলছি, আপনারা ইংলিশটা বলে ফেলবেন।
তুমি করবে, তুমি কি করবে, তুমি করবে না, তুমি কি করবে না, তুমি কি করবে, তুমি কি করবে না। You will do, will you do? You won't do, won't you do? Will you do, won't you do? আরেকবার বলে ফেলেন। You will do, will you do? You won't do, won't you do? Will you do, won't you do? উইল ইউ ডু, ওন্ট ইউ ডু। এক্সিলেন্ট। এরপরে চলেন আমরা ডুটাকে চেঞ্জ করে আরেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে যাব। ওকে, খুব ইজি লেসন। এখানে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না। সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের ফর্মটা একই আসছে। শুধুমাত্র কখনো উইল বলছি, কখনো উইলটাকে পার্সনের আগে নিয়ে আসছি, কখনো ওন্ট বলছি, কখনো ওন্টটাকে পার্সনের আগে নিয়ে আসছি। ওকে, সো এরপরে আমরা ডু এর পরিবর্তে কি দিয়ে বলে যাব? Go. গো দিয়ে বলে যাব। গো অর্থ আমরা জানি যাওয়া। তাহলে এবার বলেন, তুমি যাবে, You will go. ইউ উইল গো। এটাকে আমরা প্রশ্ন করব, উইলটাকে কোথায় নিয়ে আসবো? পার্সনের আগে। প্রশ্ন করেন, তুমি কি যাবে? Will you go? উইল ইউ গো। এবার এটাকে আমরা নেগেটিভ করব। আমরা উইল নট কে সংক্ষেপে কি বলি? Won't. বলি। এবার নেগেটিভ করেন, তুমি যাবে না, You won't go. ইউ ওন্ট গো। কি বলবো স্যার? You won't go. এবার এই বাক্যটাকে আমরা আবার প্রশ্ন করব, নেগেটিভ প্রশ্ন। আচ্ছা, তুমি কি যাবে না? Won't you go? ওন্ট ইউ গো। তাহলে দুইটা প্রশ্নকে একসাথে বলবেন, তুমি কি যাবে, তুমি কি যাবে না। Will you go? Won't you go? Will you go? Won't you go? তাহলে আমরা কয়টা বাক্য পেলাম এখানে? টোটাল 6টা বাক্য। একসাথে 6টা বাক্য বলবেন, তুমি যাবে, তুমি কি যাবে, তুমি যাবে না, তুমি কি যাবে না, তুমি কি যাবে, তুমি কি যাবে না। You will go. Will you go? You won't go. Won't you go? Will you go? Won't you go? আরেকবার বলেন। You will go. Will you go? You won't go. Won't you go? Will you go? Won't you go? উইল ইউ গো, ওন্ট ইউ গো। তাহলে চলেন এরপরে আমরা ওকে গো কে বাদ দিয়ে আমরা এবার কাম দিয়ে বলে ফেলার জন্য চেষ্টা করব। কাম অর্থ কি স্যার? আশা। ওকে, শুধুমাত্র ডু এর পরিবর্তে আমরা গো বসিয়েছি, গো এর পরিবর্তে কি বসাবো এখন? Come. বসাবো। আর কোনো কিছু পরিবর্তন নাই। তাহলে স্যার যদি বলি তুমি আসবে, You will come. প্রশ্ন হবে তুমি কি আসবে? Will you come? না না, তুমি তো আসবে না। You won't come. এতবার করে আপনাকে বলেছি, তারপরেও কি আপনি আসবেন না? Won't you Won't come? you come? আপনি কি আসবেন, আপনি কি আসবেন না। Will you come? Won't you come? 6টাকে একসাথে বলবো, আপনি আসবেন, আপনি কি আসবেন, আপনি আসবেন না, আপনি কি আসবেন না, আপনি কি আসবেন, আপনি কি আসবেন না। You will come. Will you come? You won't come. Won't you come? Will you come? Won't you come? উইল ইউ কাম, ওন্ট ইউ কাম। ওকে, ইয়া। সো আমরা চাইলে এটা কাম টুমরো দিয়ে বলতে পারি। কি দিয়ে বলতে পারি? Come Tomorrow. আমরা জানি উইল, ওকে, এটা বোঝাবে হচ্ছে কোন সময়কে? ভবিষ্যৎ। ফিউচারকে। সো ফিউচার, ওকে, ভবিষ্যৎ বোঝানোর জন্য যে কোনো অ্যাডজেক্টিভ বা এই ধরনের ওয়ার্ড বা অ্যাডভার্ব আমরা এখানে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে এখানে আমরা কাম, ওকে, টুমরো দিয়ে বলবো। তাহলে যদি বলি তুমি আগামীকাল আসবে, You will come tomorrow. প্রশ্ন হবে তুমি কি আগামীকালকে আসবে? Will you come tomorrow? তুমি আগামীকালকে আসবে না। You won't come tomorrow. কি বলো, তুমি কি আগামীকালকে আসবে না? Won't you come tomorrow? টুমরো। একসাথে 2 4, তুমি কি আগামীকালকে আসবে, তুমি কি আগামীকালকে আসবে না। Will you come tomorrow? Won't you come tomorrow? একসাথে 6টাকে বলে ফেলবেন, তুমি আগামীকালকে আসবে, তুমি কি আগামীকালকে আসবে, তুমি আগামীকালকে আসবে না, তুমি কি আগামীকালকে আসবে না, তুমি কি আগামীকালকে আসবে, তুমি কি আগামীকালকে আসবে না। You will come tomorrow. Will you come tomorrow? You won't come tomorrow. Won't you come tomorrow? Will you come tomorrow? Won't you come tomorrow? ওকে, বাক্যের ফরম্যাটটা আমরা ঠিক রেখে চাইলে বাক্যগুলোকে আমরা বড় করতে পারি। ওকে, সো চলেন এরপরে কামের পরে আমাদের কি দেওয়া আছে স্যার? Play. দেওয়া আছে। প্লে অর্থ খেলা করা। তাহলে চলেন যদি বলি তুমি খেলবে, You will play. প্রশ্ন হবে তুমি কি খেলবে, Will you play? তুমি খেলবে না। You won't play. কি bolo, তুমি কি খেলবে না? Won't you play? তুমি কি খেলবে, তুমি কি খেলবে না? Will you play? Won't you play? একসাথে বলে যাব, তুমি খেলবে, তুমি কি খেলবে, তুমি খেলবে না, তুমি কি খেলবে না, তুমি কি খেলবে, তুমি কি খেলবে না। You will play. Will you play? You won't play. Won't you play? Will you play? Won't you play? Will you play? Won't you play? ওকে, সো আমরা এখানে দুইটা প্রশ্ন পেয়েছি। কয়টা প্রশ্ন পেয়েছি? দুইটা। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, যেগুলোকে আমরা নাম্বার দিয়েছি 2 এবং 4। 2 এবং 4। এগুলাকে এবার চলেন আমরা একটু ডব্লিউএস ওয়ার্ড অ্যাড করার জন্য চেষ্টা করব। আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা, যেগুলো ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হয়। যেমন আমরা সচরাচর ব্যবহার করি হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ লং, ওকে, উইথ হু। এগুলাকে আমরা কি বলি স্যার? ডব্লিউএস ওয়ার্ড বলি। সো তাহলে চলেন সেই ডব্লিউএস ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স গুলো বা প্রশ্নগুলোকে আমরা মেক করার জন্য চেষ্টা করি। তাহলে 2 4 কে আবার প্রশ্ন করেন, তুমি কি খেলবে, তুমি কি খেলবে না। Will you play? Won't you play? আরেকবার বলেন, Will you play? Won't you play? দুইটা প্রশ্নের আগে এবার আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। হোয়াট অর্থ কি? হোয়াট দিয়ে প্রশ্ন করেন, তুমি কি খেলবে, তুমি কি খেলবে না। What will you play? What won't you play? What will you play? What won't you play? এবার চলেন আমরা এখানে কখন দিয়ে প্রশ্ন করব। কখনের জন্য ডব্লিউএস ওয়ার্ড কি আসে? When.
তাহলে প্রশ্ন করেন তুমি কখন খেলবে কখন খেলবে না। When will you play? When won't you play? When will you play? When won't you play? এই যে আমরা এখানে যে দুইটা প্রশ্ন পেয়েছি সেগুলোকে আমরা ডব্লিউএস ওয়ার্ড গুলো অ্যাড করার জন্য চেষ্টা করছি। ঠিক একইভাবে কোথায়, কোথায় এর ইংলিশটা কি স্যার? Where? ওয়্যার অর্থ হচ্ছে কোথায়। তাহলে কোথায় দিয়ে আমরা দুইটা প্রশ্নকে করব, তুমি কোথায় খেলবে কোথায় খেলবে না। Where will you play? Where won't you play? Where will you play? Where won't you play? ওকে, এরপর আমরা নিয়ে আসবো কেন। কেন, ওকে, কেনর জন্য কি ব্যবহার হয়? Why? ওয়াই। তাহলে বলেন তুমি কেন খেলবে কেন খেলবে না। Why will you play? Why won't you play? আরেকবার Why will you play? Why won't you play? Why won't you play? একইভাবে আমরা বলতে পারি হাউ। হাউ অর্থ কিভাবে। তুমি কিভাবে খেলবে কিভাবে খেলবে না। How will you play? How won't you play? How will you play? How won't you play? ওকে, এরপর আমরা বলতে পারি হাউ থেকে হাউ লং। হাউ লং অর্থ কতক্ষণ। হাউ লং কতক্ষণ। তাহলে বলেন তুমি কতক্ষণ খেলবে কতক্ষণ খেলবে না। How long will you play? How long won't you play? How long will you play? How long won't you play? ঠিক একইভাবে আমরা যদি বলি উইথ হু। উইথ হু তো কার সাথে, তুমি কার সাথে খেলবে কার সাথে খেলবে না। With who will you play? With who won't you play? ওকে, আমি একটু এবারে স্টপ করি কারণ আমরা উইথটাকে কোথায় নিয়ে যাব? শেষে নিয়ে যাব। ওকে, আগে বললে যে অনেক বেশি ভুল হবে সেরকম না, কিন্তু গ্রামার অনুযায়ী হচ্ছে প্রেপোজিশন গুলো কোথায় বসবে স্যার? বাক্যের শেষে বসবে। তাহলে উইথটাকে আমরা কোথায় নিয়ে আসব? শেষে নিয়ে আসব। বাক্যটা শুরু করব হু দিয়ে, শেষ করব উইথ দিয়ে। আবারও বলছি বাক্যটা শুরু করব হু দিয়ে আর শেষ করব উইথ দিয়ে। দুইটা শব্দ কিন্তু এক শব্দ। উইথ হতো কার সাথে, উইথ হতো কার সাথে, কিন্তু আমরা উইথটাকে কোথায় নিয়ে যাব? শেষে নিয়ে যাব এবং হু দিয়ে বাক্যটা শুরু করব। তাহলে বলেন তুমি কার সাথে খেলবে? Who will you play with? আরেকবার বলেন। Who will you play with? নেগেটিভ করবেন, তুমি কার সাথে খেলবে না। Who won't you play with? Who won't you play with? দুইটাকে একসাথে বলেন, তুমি কার সাথে খেলবে কার সাথে খেলবে না। Who will you play with? Who won't you play with? Who will you play with? Who won't you play with? আমরা এভাবে সেন্টেন্স গুলো মেক করতে পারি না স্যার? অবশ্যই আশা করি আমরা এভাবে মেক করতে পারি। ওকে, কিন্তু আমাদের বাক্যের ফরমেশনটা যদি আমরা জেনে যাই আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডব্লিউএস ওয়ার্ড গুলো আমরা নিয়ে আসতে পারি। কি প্রয়োজন হলে হোয়াট নিয়ে আসলাম, কখন প্রয়োজন হলে ওয়েন নিয়ে আসলাম, কোথায় ওয়্যার, কেন, ওয়াই, ওকে, কিভাবে, হাউ, কতক্ষণ, হাউ লং, কার সাথে, ওকে, উইথ হু, এগুলা দিয়ে আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারবো। সো ভাই দা ওয়ে আমাদের এই পড়াটুকু আছে হচ্ছে আমাদের বইয়ের 52 পেজে। ওকে, আমাদের যে সহজ পদ্ধতিতে স্পোকেন ইংলিশ বই আছে সে বইয়ের এই বইটার 52 এই পেজে এই পড়াটুকু দেওয়া আছে। আপনারা যারা আমাদের বইটি সংগ্রহ করেছেন চাইলে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে নিতে পারেন। আর যারা এখনো আমাদের বইটি সংগ্রহ করেননি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন এবং ওকে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের বইটি এখন পৌঁছে দেওয়া হচ্ছে। ওকে, সো তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন দুইভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের বই সংক্রান্ত বা আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে যাবেন। ওকে, সো তাহলে চলেন আমরা আরো কিছু ভার্বস দিয়ে লেসন গুলো প্র্যাকটিস করে ফেলার জন্য চেষ্টা করি। ওকে, সো এরপরে দেখতে পাচ্ছি কি আছে স্যার? ইট আছে। ওকে, ইট তো কি? খাওয়া। তাহলে চলেন প্রথমে হাবোধক বাক্য বলি। তুমি খাবে। You will eat. প্রশ্ন করেন তুমি কি খাবে? Will you eat? তুমি খাবে না। You won't eat. আচ্ছা তুমি কি আসলেই খাবে না? Will you learn English? Won't you learn English? এবার এটার আগে ওয়েন নিয়ে আসবো। কি নিয়ে আসবো? When. ওয়েন অর্থ হচ্ছে কখন। কখন ইংরেজি শিখবে, কখন ইংরেজি শিখবে। When will you learn? তো তারপরেও কি সরি বলবে না? Won't you say sorry? তুমি কি সরি বলবে, তুমি কি সরি বলবে না? Will you say sorry? Won't you say sorry? একসাথে সেই সরি দিয়ে ছয়টাকে বাক্য বলে ফেলি। You will say sorry. Will you say sorry? You won't say sorry. Won't you say sorry? Will you say sorry? Won't you say sorry? ওকে, চাইলে আমরা বাক্যটাকে সরি কে বাদ দিয়ে গুড বাইও বলতে পারি। সে গুড বাই, কি বলতে পারি? সে গুড বাই। একইভাবে গুড মর্নিং বলতে পারি। কি বলবো? ইউ উইল সে গুড মর্নিং। একইভাবে গুড আফটারনুন, গুড ইভিনিং, ওকে, গুড নাইট, আমরা সবগুলো বলতে পারি না স্যার এখানে? Yes. এরপরে আমরা নিয়ে আসতে পারি সরির পরিবর্তে। ওকে, সো আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করলে এগুলো নিয়ে আসবেন। ওকে, এরপরে চলেন আমরা কল দিয়ে বলবো। কল তো ডাকা হতে পারে, কল তো কল করাও হতে পারে। তাহলে বলেন স্যার যদি বলি তুমি কল করবে, You will call. প্রশ্ন হবে তুমি কি কল করবে? Will you call? তুমি কল করবে না। You won't call. আচ্ছা তুমি কি কল করবে না? Won't you call? তুমি কি কল করবে, তুমি কি কল করবে না? Will you call? Won't
won't you call? একসাথে কল দিয়ে ছয়টাকে বলে ফেলি স্যার। You will call, will you call? You won't call, won't you call? Will you call, won't you call? উইল ইউ কল, ওন্ট ইউ কল। তাহলে আমরা 2 4 দুইটাকে প্রশ্নকে একসাথে বলি, তুমি কি কল করবে, তুমি কি কল করবে না। Will you call, won't you call? ওয়েন, তুমি কখন কল করবে, কখন কল করবে না। When will you call, when won't you call? কোথায় কল করবে, কোথায় কল করবে না। Where will you call, where won't you call? ওয়াই, কেন, কেন কল করবে, কেন কল করবে না। Why will you call, why won't you call? ওয়াই ওন্ট ইউ কল। এরপরে আমরা এখানে হু দিয়ে বলতে পারি। হু এর অনেকগুলো বাংলা অর্থ আছে। হু অর্থ কে, যে, কারা, যারা, কাকে, কাদেরকে, যাদেরকে, সবগুলো আমরা বলতে পারি। এখানে আমরা কাকে বা কাদেরকে নিয়ে আসবো। তাহলে যদি বলি হু দিয়ে তুমি কাকে কল করবে, কাকে কল করবে না। Who will you call, who won't you call? একইভাবে যদি বলি তুমি কাদেরকে কল করবে, কাদেরকে কল করবে না। Who will you call, who won't you call? তাহলে আমরা হু দিয়ে এভাবে ওকে ইউজ করতে পারি। হু এর অনেকগুলো ব্যবহার আছে। ওকে, তাহলে যদি বলি তুমি কাকে বা কাদেরকে কল করবে, তুমি কাকে বা কাদেরকে কল করবে না, কি বলবো স্যার? হু উইল ইউ কল, হু ওন্ট ইউ কল। কি বলবো স্যার? Who will you call, who won't you হু call? ওন্ট ইউ কল। ইয়া, ওকে। সো এরপরে চলেন আমাদের হেল্প আছে। হেল্প দিয়ে আমরা বলে ফেলবো স্যার। ওকে, তাহলে বলি স্যার তুমি হেল্প করবে। You will help. প্রশ্ন হবে তুমি কি হেল্প করবে। Will you help? না না, তুমি হেল্প করবে না। You won't help. কি বলো, তুমি কি হেল্প করবে না। Won't you help? তুমি কি হেল্প করবে, তুমি কি হেল্প করবে না। Will you help, won't you help? ছয়টাকে একসাথে বলে যাই স্যার। You will help, will you help? You won't help, won't you help? Will you help, won't you help? উইল ইউ হেল্প, ওন্ট ইউ হেল্প। 2 4 কে এবার বলি তুমি কি হেল্প করবে, তুমি কি হেল্প করবে না। Will you help, won't you help? ওয়েন, তুমি কখন হেল্প করবে, কখন হেল্প করবে না। When will you help, when won't you help? ওয়ার, তুমি কোথায় হেল্প করবে, কোথায় হেল্প করবে না। Where will you help, where won't you help? তুমি কেন হেল্প করবে, কেন হেল্প করবে না। Why will you help, why won't you help? ঠিক একইভাবে আমরা হাউ দিয়ে বলতে পারি তুমি কিভাবে হেল্প করবে, তুমি কিভাবে হেল্প করবে না। How will you help, how won't you help? হাউ উইল ইউ হেল্প, হাউ ওন্ট ইউ হেল্প। এরপর আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম না স্যার, হু উইল ইউ কল, হু ওন্ট ইউ কল, এভাবে ছিল। ঠিক একইভাবে আমরা বলতে পারি না তুমি কাকে হেল্প করবে, তুমি কাকে হেল্প করবে না। Who will you help, who won't you help? ঠিক একইভাবে তুমি কাদেরকে হেল্প করবে, কাদেরকে হেল্প করবে না। Who will you help, who won't you help? তাহলে হু এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার প্লুরালের ক্ষেত্রেও ব্যবহার হয়। এক বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, বহু বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি বললাম স্যার? হু উইল ইউ হেল্প, হু ওন্ট ইউ হেল্প। কি বলবো স্যার? Who will you help, who won't you help? হু ওন্ট ইউ হেল্প। ইয়া, ওকে। এরপরে আমাদের রাইট আছে। রাইট দিয়ে 6টা বলা যাবে না স্যার একসাথে? Yes. আশা করি বলে ফেলা যাবে। তাহলে বলে ফেলি স্যার, তুমি লিখবে, বলে ফেলি। ইউ উইল। You will write, will you write? You won't write, won't you write? Will you write, won't you write? উইল ইউ রাইট, ওন্ট ইউ রাইট। ইয়া, ওকে। এরপর আছে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড তো কি করা স্যার? বুঝা। তাহলে 6টাকে একসাথে বলে ফেলেন। তুমি You will understand, will you understand? You won't understand, won't you understand? Will you understand, won't you understand? উইল ইউ আন্ডারস্ট্যান্ড, ওন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে না। Will you understand, won't you কি understand? বুঝবে, কি বুঝবে না। What will you understand, what won't you understand? কখন বুঝবে, কখন বুঝবে না। When will you understand, when won't you understand? ওয়াই, কেন, কেন বুঝবে, কেন বুঝবে না। Why will you understand, why won't you understand? হাউ না বলে হু দিয়ে বলতে পারি তুমি কাকে বুঝবে, কাকে বুঝবে না। Who will you understand, who won't you understand? ওকে, কাউকে বোঝা মিন্স তার কথা বোঝা বা তাকে বোঝা। ওকে, সো আমরা কি বলবো স্যার? হু উইল ইউ আন্ডারস্ট্যান্ড, হু ওন্ট ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়া, ওকে। এরপরে আমরা বলতে পারি হচ্ছে গ্যাট দিয়ে। কি দিয়ে বলবো স্যার? গ্যাট Get. দিয়ে। গ্যাট অর্থ কি? পাওয়া। তাহলে বলে ফেলেন গ্যাট দিয়ে তুমি পাবে। You will get. বলে ফেলেন 6টা একসাথে। You will get, will you get? You won't get, won't you get? Will you get, won't you get? আমরা চাইলে গ্যাট দিয়ে বাক্যটাকে বড় করতে পারি। ওকে, আমরা বলি না রাগান্বিত হওয়া। অ্যাংরি অর্থ রাগান্বিত, কিন্তু রাগান্বিত হওয়ার ক্ষেত্রে আমরা গ্যাট এর ব্যবহারটা করতে পারি। গ্যাট অ্যাংরি। কি বলবো স্যার? Get angry. তাহলে বলেন তুমি রাগান্বিত হবে। You will get angry. তুমি কি রাগান্বিত হবে? Will you get angry? তুমি রাগান্বিত হবে না। You won't get আচ্ছা, angry. তুমি কি রাগান্বিত হবে না। Won't you get angry? তুমি কি রাগান্বিত হবে, তুমি কি রাগান্বিত হবে না। Will you get angry? Won't you get আর angry? যদি বলি তুমি কি রাগ করবে, তুমি কি রাগ করবে না, একই কথা। তুমি কি রাগান্বিত হবে, রাগান্বিত হবে না, যে কথা। তুমি কি রাগ করবে, তুমি কি রাগ করবে না, সেম কথা। তাহলে আমরা কি বলবো? Will you get angry? Won't you get angry? Will you get angry? Won't you get angry? যদি বলি তুমি কখন রাগ করবে, কখন রাগ করবে না। When will you get angry? When won't you get angry? কোথায় রাগ করবে, কোথায় রাগ করবে না। Where will you get angry? Where won't you get angry? Why? কেন রাগ করবে, কেন রাগ করবে না।
Why will you get angry? Why won't you get angry? আমরা পারি না স্যার এভাবে গেট এর পরে কি নিয়ে আসবো Angry. ঠিক একই ভাবে আমরা গেট এর পরে চাইলে নিয়ে আসতে পারি নার্ভাস গেট নার্ভাস আমরা বলি না নার্ভাস হতো নার্ভাস ওকে সো আমরা যদি বলি আমি নার্ভাস হয়ে যাই বা তুমি নার্ভাস হয়ে যাবে ওকে সো আমরা বলতে পারি ইউ উইল গেট নার্ভাস কি বলবো স্যার You will get nervous. তাহলে ছয়টাকে একসাথে বলে ফেলেন You will get nervous. Will you get nervous? You won't get nervous. Won't you get nervous? Will you get nervous? Won't you get nervous? Won't you get nervous ঠিক একই ভাবে আমরা বলতে পারি না তুমি কি নার্ভাস হবে তুমি কি নার্ভাস হবে না Will you get nervous? Won't you get nervous? কখন নার্ভাস হবে কখন নার্ভাস হবে না When will you get nervous? When won't you get nervous? why কেন নার্ভাস হবে কেন নার্ভাস হবে না? Why will you get nervous? Why won't you get nervous? আমরা এভাবে সেন্টেন্স গুলো বড় করতে পারি না স্যার অবশ্যই পারি এরপরে চলেন আমরা গেট বোর্ড নিয়ে আসবো আমরা বলি না বিরক্ত বোধ করব বা বিরক্ত হব এই ধরনের সেন্সের জন্য আমরা কি বলতে পারি Get bored. গেট বোর্ড কি বলবো স্যার Get গেট bored. বোর্ড ওকে গেট এর পরে কি নিয়ে আসবো Bored. নিয়ে আসবো তাহলে বলে ফেলেন ছয়টাকে একসাথে বলে ফেলেন You will get bored. Will you get bored? You won't get bored. Won't you get bored? Will you get bored? Won't you get bored? তুমি কি বিরক্ত হবে তুমি কি বিরক্ত হবে না Will you get bored? Won't you get bored? কখন বিরক্ত হবে কখন বিরক্ত হবে না When will you get bored? When won't you get bored? why কেন বিরক্ত হবে কেন বিরক্ত হবে না Why will you get bored? Why won't you get bored? why will you get bored why won't you get bored আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে আশা করি আমরা মেক করতে পারবো তাহলে স্যার চলেন আমরা আরো কিছু চমৎকার সেন্টেন্স দিয়ে বাক্যগুলো মেক করার জন্য আমরা চেষ্টা করব তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা গেট দিয়ে বলছি ওকে গেটটাকে উঠিয়ে দিয়ে আমরা এখানে পার্টিসিপেট বলতে পারি কি বলতে পারি Participate. পার্টিসিপেট তো কি করা অংশগ্রহণ করা। তাহলে বলেন তুমি অংশগ্রহণ করবে You will get participate. ইউ উইল শুধু পার্টিসিপেট এখানে গেটটা আসবে না আচ্ছা। গেটের পরিবর্তে কি নিয়ে আসবো Participate. কারণ পার্টিসিপেট এটা নিজেই হচ্ছে একটা ভার্ব এখানে আর সহকারী অন্য কোনো ভার্ব আনার দরকার নেই। তাহলে শুধু গেটের পরিবর্তে কি বলবো পার্টিসিপেট Participate. বলবো তাহলে বলেন তুমি অংশগ্রহণ করবে You will participate. প্রশ্ন করেন তুমি কি অংশগ্রহণ করবে Will you participate? তুমি অংশগ্রহণ করবে না You won't participate. কি বলো তুমি কি অংশগ্রহণ করবে না Won't you participate? তুমি কি অংশগ্রহণ করবে তুমি কি অংশগ্রহণ করবে না Will you participate? Won't you participate? একসাথে ছয়টাকে বলে ফেলেন পার্টিসিপেট দিয়ে You will participate. Will you participate? You won't participate. Won't you participate? Will you participate? Won't you participate? ওকে পার্টিসিপেট দ্য প্রোগ্রাম পার্টিসিপেট দ্য Program. তুমি কি প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবে তুমি কি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবে না Will you participate the program? Won't you participate the program? আরেকবার বলেন Will you participate the program? Won't you participate the program? ওকে বাক্যগুলোকে আরেকটু বড় করতে পারি কখন কখন তুমি অংশগ্রহণ করবে কখন তুমি অংশগ্রহণ করবে When will you participate the program? When won't you participate the program? when won't you participate the program ওকে আপনাকে এটার জন্য এই যে 1 2 3 4 2 4 এই ফর্মুলাটা ঠিক রাখলে আপনি কি করতে পারবেন যে বাক্যগুলোকে অনায়াসেইভাবে আমরা মেক করতে পারবেন ওকে সো এরপর আমরা অ্যাটেন্ড বলতে পারি অ্যাটেন্ড হতো উপস্থিত হওয়া আর কি অ্যাটেন্ড দেখি অ্যাটেন্ড দিয়ে ছয়টাকে একসাথে বলে ফেলেন You will attend. Will you attend? You won't attend. Won't you attend? Will you attend? Won't you attend? একইভাবে জয়েন দিয়ে বলে ফেলেন গেটের পরিবর্তে জয়েন ইউ উইল জয়েন You will join. Will you join? You won't join. Won't you join? Will you join? Won't you join? উইল ইউ জয়েন ওন্ট ইউ জয়েন আমরা পারবো না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে অবশ্যই পারবো টলারেট তো কি করা সহ্য করা। তাহলে বলে ফেলেন তুমি সহ্য করবে ইউ উইল You will tolerate. Will you tolerate? You won't tolerate. Won't you tolerate? Will you tolerate? Won't you tolerate? ইউ টলারেট ওন্ট ইউ টলারেট একইভাবে সাফার তো কি করা ভুগা আর কি আমরা বলি না যে সে 7 দিন ধরে জ্বরে ভুগছে ওকে সো ভুগা এটার ইংলিশটা হচ্ছে সাফার কি স্যার Suffer. তাহলে বলে ফেলেন স্যার তুমি ভুগবে ইউ উইল You will suffer. Will you suffer? You won't suffer. Won't you suffer? Will you suffer? Won't you suffer? ওন্ট ইউ সাফার আমরা পারবো না স্যার সেন্টেন্স গুলো মেক করতে অবশ্যই মেক করতে পারবো ওকে সো এরপর আমরা লিভ দিয়ে বলতে পারি লিভ হচ্ছে কোন ত্যাগ জায়গা করা। ত্যাগ করা কোন জায়গা থেকে চলে যাওয়া ওকে সো এটাকে
এটাকে আমরা লিভ, LEAVE, লিভ। গেটের পরিবর্তে কি বলবো? Leave. বলবো। তাহলে বলেন তুমি চলে যাবে, You will leave. Will you leave? You won't leave. Won't you leave? Will you leave? Won't you leave? ওকে, তুমি কি চলে যাবে, তুমি কি চলে যাবে না? Will you leave? Won't you leave? কখন চলে যাবে, কখন চলে যাবে না? When will you leave? When won't you leave? ওয়াই, কেন চলে যাবে, কেন চলে যাবে না? Why will you leave? Why won't you leave? ওয়ার, কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে না? Where will you live? Where won't you live? আমরা পারি না স্যার এভাবে সেন্টেন্স গুলো মেক করতে? অবশ্যই আমরা মেক করতে পারি। ঠিক একইভাবে আমরা চাইলে গেটের পরিবর্তে এখানে বিও নিয়ে আসতে পারি। কি নিয়ে আসতে পারি? Be. বি অর্থ কি স্যার? Hawa. হওয়াও হয়, থাকাও হয়। হওয়াও হয়, থাকাও হয়। আমরা প্রথমে হওয়াটা নিয়ে আসবো। গেটের পরিবর্তে কি বলবো? বি, Be. বি আর কি। তাহলে উইল এর পরে বি নিয়ে আসবো। কি নিয়ে আসবো? Be. নিয়ে আসবো। তাহলে চলেন বি দিয়েও কিন্তু আমরা চমৎকার কিছু সেন্টেন্স মেক করতে পারি। তাহলে যদি বলি তুমি হবে, You will be. প্রশ্ন হবে তুমি কি হবে? Will you be? নেগেটিভ, তুমি হবে না। You won't be. আচ্ছা তুমি কি হবে না? Won't you be? তুমি কি হবে, তুমি কি হবে না? Will you be? Won't you be? একসাথে 6টাকে বলে ফেলেন। তুমি হবে, তুমি কি হবে, তুমি হবে না, তুমি কি হবে না, তুমি কি হবে, তুমি কি হবে না। You will be. Will you be? You won't be. Won't you be? Will you be? Won't you be? উইল ইউ বি, ওন্ট ইউ বি। একইভাবে আমরা বি কে ঠিক রেখে এরপরে কিছু ওয়ার্ড নিয়ে আসলে বাক্যগুলো আরো কি হয়? মিনিংফুল হয়, অর্থবোধক হয়। তাহলে স্যার যদি বলি বি হ্যাপি, কি নিয়ে আসবো স্যার? Be happy. তুমি খুশি হবে, You will be happy. তুমি কি খুশি হবে? Will you be happy? তুমি খুশি হবে না। You won't be happy. কি বলো, তুমি কি খুশি হবে না? Won't you be happy? তুমি কি খুশি হবে, তুমি কি খুশি হবে না? Will you be happy? Won't you be happy? তাহলে বি কে ঠিক রেখে আমরা কি নিয়ে আসবো? হ্যাপি নিয়ে আসবো। 6টাকে একসাথে বি হ্যাপি দিয়ে বলে ফেলেন। You will be happy. Will you be happy? You won't be happy. Won't you be happy? Will you be happy? Won't you be happy? যদি বলি তুমি কখন খুশি হবে, কখন খুশি হবে না? When will you be happy? When won't you be happy? When will you be happy? When won't you be happy? Why? তুমি কেন খুশি হবে, কেন খুশি হবে না? Why will you be happy? Why won't you be Why happy? will you be happy? Why won't you be happy? আমরা পারবো না স্যার এভাবে? অবশ্যই আমরা পারবো। ঠিক একইভাবে বি কে রেখে আমরা হ্যাপির পরিবর্তে সাকসেসফুল নিয়ে আসতে পারি। কি নিয়ে আসতে পারি? Successful. সাকসেসফুল, সফল। তাহলে যদি বলি তুমি সফল হবে, You will be successful. তুমি কি সফল হবে? Will you be successful? তুমি সফল হবে না। You won't be successful. কি বলো, তুমি কি সফল হবে না? Won't you be successful? তুমি কি সফল হবে, তুমি কি সফল হবে না? Will you be successful? Won't you be successful? একসাথে বি সাকসেসফুল দিয়ে 6টা বাক্য বলে ফেলি স্যার। You will be successful. Will you be successful? You won't be successful. Won't you be successful? Will you be successful? Won't you be successful? যদি বলি তুমি কখন সফল হবে, কখন সফল হবে না? When will you be successful? Why won't you be successful? ওয়াই, কেন সফল হবে, কেন সফল হবে না? Why will you be successful? Why won't you be successful? হাউ, কিভাবে সফল হবে, কিভাবে সফল হবে না? How will you be successful? How won't you be successful? হাউ উইল ইউ বি সাকসেসফুল, হাউ ওন্ট ইউ বি সাকসেসফুল। আমরা সেন্টেন্স গুলোকে আমরা মেক করতে পারবো না স্যার? অবশ্যই এভাবে আমরা মেক করতে পারবো। ওকে, সো একইভাবে আমরা বি দিয়ে আরো অনেকগুলো ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স গুলোকে আমরা মেক করে ফেলতে পারি। ওকে, সো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছেন কিংবা সামনে দেখবেন, আপনারাও চাইলে এভাবে সেন্টেন্স গুলোকে মেক করে ফেলতে পারেন। ওকে, আমরা জাস্ট এখানে কিছু ভার্বস নিয়ে আসছি, সেগুলোকে চেঞ্জ করে আমাদের প্রয়োজনীয় ভার্বস গুলো দিয়ে আমরা লেসন গুলো প্র্যাকটিস করে ফেলতে পারবো। তাহলে স্যার এখানে কত ধরনের লেসন আছে? 4 ধরনের লেসন। ওকে, 4 ধরনের বাক্য। বর্তমান, তারপরটা বর্তমান বলছি। ওকে, ভবিষ্যৎ হ্যাঁবোধক বাক্য, তারপরটা হচ্ছে ভবিষ্যতের প্রশ্নবোধক বাক্য, ভবিষ্যতের না বোধক বাক্য, ভবিষ্যতের না বোধক প্রশ্নবোধক বাক্য। ওকে, এরপর আমরা 2টা প্রশ্নকে আবার কি নিয়ে আসছি স্যার? আলাদা করে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? কারণ এগুলোর সাথে আবার আমরা কি, কখন, কিভাবে, কোথায়, কেন এই জিনিসগুলো আমরা অ্যাড করব। ওকে, তো সেজন্য আমরা আলাদা করে নিয়ে আসছি। তাহলে একসাথে আমরা কয়টা বাক্য বলেছি স্যার? 6টা বাক্য বলেছি। ওকে, সো এখানে মোটামুটি ভবিষ্যতে বলার জন্য যত ধরনের বাক্যের আপনার প্রয়োজন হবে আমরা সবগুলো এখানে পেয়ে যাব। খুব ইজি একটা লেসন। জাস্ট এখানে উইলকে আগে নিয়ে আসলে প্রশ্ন হয়, উইলের সাথে নট যুক্ত করলে ওন্ট হলে এটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। ওকে, ঠিক একইভাবে এখানে চাইলে আমরা কিছু নতুন ভার্বসও নিয়ে আসতে পারি, বি বা এই ধরনের আরো কিছু ভার্বস দিয়ে আমরা প্র্যাকটিস করে ফেলতে পারি। ওকে, সো যারা এতক্ষণ পর্যন্ত লাইভটি দেখেছেন বা সামনে দেখবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আশা করি আপনাদের সামনে আরো কোনো একটা লাইভে আবারও দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধু অন্যরা যাতে এটা দেখতে পারে এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ঠিক একইভাবে ডাইনামিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার এই নামে আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, যারা ইউটিউব থেকে দেখবেন ওকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, so thank you so much for for staying with me this long. Hopefully we will catch you once again in another live video or reels video. Till then, take care. May Almighty Allah bless you all the way. Assalamu alaikum once again.